আশা করি তোমরা সবাই ভালো আছো। সহ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো আমি খুব সহজভাবে একটা ডাল পালক বানিয়ে দেখাবো, এমন ধাবা স্টাইলের। হ্যাঁ না, এমনভাবে বানাবো না, এত টেস্ট হয় খেতে, না বানালে তোমরা বুঝতেই পারবে না। দেখো এইটুকু আমি ছোলার ডাল নিয়েছি বাটিতে, আমি এটা ভিজিয়ে নিইনি, কাঁচাই। এটা আমি ঢেলে দিয়ে এর ভিতরে আমি এই পালকগুলো আমি ছোটো ছোটো ধুয়ে ভালো করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। নিয়ে আমি এর ভিতরেই পালকটা সব দিয়ে দেবো। দিয়ে আমি একটু যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি অপেক্ষা করব। এটা 5-6 সিটি লেগে যাবে। হ্যাঁ, সে আগে ভেজানো থাকলে একটু তাড়াতাড়ি হয়, একটু ভেজানো ছিল না বলে ওই জন্য একটু টাইম লাগবে। তাই আমি এই জল দিয়ে আমি এখানে একটু লবণ দিয়ে, ঠিক আছে, এই দেখো আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আর এটা আগে আমি সেদ্ধ করে নেব, ঠিক আছে। এই দেখো আমি এটা সেদ্ধ করে নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাতে হবে। যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। হ্যাঁ, এবার সিদ্ধ করতে 5-6 সিটি তো লেগে যাবে, তারপরে আমি তোমাদেরকে বলছি। ততক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। দেখো এই যে 4-5 কোয়া এই যে রসুন, হ্যাঁ না, আর এই দেখো 1 ইঞ্চি মতন আদা, এইটুকু পেস্ট করে নেবো। এর সাথে আমি এই দেখো 2 চামচ নারকেলের গুঁড়ো দিচ্ছি। তোমাদের কাছে যদি মানে আস্ত কাঁচা নারকেল থাকে তাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো আমি একটু টমেটো কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো টমেটো আর 2টো পেঁয়াজ কেটে এই রেখে দিলাম। আর এইটা আমি পেস্ট করে, এই দুটো আমি পেস্ট করে আনছি। আমার ডাল আর পালকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, দেখেছো, সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে একটা সম্বার দেব। সম্বারটা দেওয়ার জন্য দেখো আমি একটা প্যান বসিয়ে দিলাম। হ্যাঁ, প্যানে দেখো খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 3 চামচ। হ্যাঁ না, বেশি তেলও দরকার হবে না। এরকম তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি সব মশলাগুলো দেব। একটা তেজপাতা আর আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। হ্যাঁ, একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু এই দেখো সাদা জিরে দিয়ে দিলাম, অল্প একটু সাদা জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাস এবারে পেঁয়াজ এই যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে সব মশলাগুলো, যে বেসিক মশলা আছে সেইগুলো সব দিয়ে দেবো। যে রসুন পাউডার আর নারকেল পাউডারটা পেস্ট করে নিয়েছিলাম এর ভিতরেই আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। দেখো একটু 1 চামচ মতন এই যে জিরা পাউডার, 1 চামচ এই ধনিয়া পাউডার, একটু এই হলুদ পাউডার 1 চামচ, আর এই দেখো এই একটু লঙ্কা পাউডার। হ্যাঁ, আর এই একটু মশলা মানে সবজি মশলা, এগুলো দিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আছে। এবার আমি সরি, এই যে পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু কাঁচাপন একটু ছেড়ে গেলে এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো, 1 চামচের মতন। কেন সেদ্ধতেও লবণ দেওয়া হয়েছিল, সেটা বুঝেই দেবে লবণটা। আর একটু দিয়ে এবার হয়ে গেলে
দেখো আমি মশলাটা সব দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। আমার কাছে এইটুকু মানে পানির ছিল, এটা অপশনাল, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে না, এটা কোনো অসুবিধা, তাতে কোনো টেস্টের কোনো ফারাক পড়বে না। আমি এইটুকু পানির যে আছে আমি একটু পেস্ট করে নেব, একটু ক্রিমি টাইপটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমার মশলাটা অনেকটা হয়ে এসছে। এবারে দেখো এই যে পানিরের এই যে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে আবার মিক্স করে নিয়ে আবার একটু কষিয়ে নেবো। হ্যাঁ, দেখো দেখো এভাবে কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিলাম, দেখো তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এবার আমি এই ডাল আর পালকটা ছেড়ে দেবো, এর ভিতরে দিয়ে দেবো। এবার ভালো করে আবার ফুটিয়ে নেব। একটু চিনি দিয়ে দেবো, দেখো 1 চামচ মতন একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমি আবার একটু কষিয়ে নেব। বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না আর কি, এরকমভাবে বানিয়ে হবে। দেখো এইভাবে বানিয়ে নিতে হবে, কষিয়ে নিয়ে আরেকটু। ও আমার ডাল পালক কিন্তু একদম রেডি। হ্যাঁ না, এইভাবে একবার তোমরা বানিয়ে করে খেয়ে দেখো, খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। তুমি রুটির সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো, পরোটা বানিয়ে পরোটার সাথেও খেতে পারো, সব কিছুতেই এটা চলতে পারে। হ্যাঁ, এই দেখো আমি এবার একটা পাত্রে তোমাদেরকে তুলে দেখাবো। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিই। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে, বাস আর কিছু দিতে হবে না এর ভেতরে। খুব সহজ রান্না, হ্যাঁ না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হ্যাঁ, এই দেখো, বাস আমি এবারে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি তোমাদেরকে একটা পাত্রে তুলে দেখাচ্ছি, কেমন দেখতে কেমন হয়েছে বলো। খেতেও অতটাই ভালো হবে। যদি ভালো লাগে রেসিপি তবে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো। হ্যাঁ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার আমি একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো। ধন্যবাদ।